শাকিব খানের নায়িকা হতে গিয়ে বড় রকমের বিপদে পড়ে গেলেন তানজিন তিশা। শুধুমাত্র শাকিব খানকে কাছে পাওয়ার জন্য তানজিন তিশা এখন বড় রকমের বিপদে। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। শাকিব খান বাংলাদেশের প্রেক্ষাপটে নাম্বার 1 তারকা, যাকে বলা হয়ে থাকে মেগাস্টার, যার সিনেমায় অভিনয় করতে পারা মানেই রাতারাতি তারকা খ্যাতি পাওয়া। তাকে কি আর চাইলেই ইগনোর করা যায়? তাকে কি চাইলেই না বলা যায়? তানজিন তিশা ছোট পর্দার অন্যতম একজন জনপ্রিয় অভিনেত্রী। তিনি কবে সিনেমা করবেন এ নিয়ে তার ভক্তদের জল্পনা কল্পনার কোনো কমতিই ছিল না। অবশেষে সিনেমা করলেন, তবে সেই সিনেমা করতে গিয়েও যথেষ্ট রকমের বিপত্তির মুখেই পড়তে হচ্ছে এই অভিনেত্রীকে। শাকিব খানের নতুন সিনেমা সোলজারে চুক্তিবদ্ধ হওয়ার আগে তানজিন তিশা চুক্তিবদ্ধ হয়েছিলেন কলকাতার একটি সিনেমার, যে সিনেমার জন্য ওই দেশের প্রযোজক বাংলাদেশে এসেছেন এবং তানজিন তিশাকে সাইনিং বাবদ 3,30,000 রুপি, বাংলা টাকায় যেটা প্রায় 4.5 লাখ টাকা, সেই 4.5 লাখ টাকা তানজিন তিশাকে সাইনিং মানি দিয়ে তানজিন তিশার শিডিউল নিয়ে গিয়েছিলেন ওই প্রযোজক। যথারীতি তানজিন তিশার শিডিউল এবং কলকাতার শিল্পীদের শিডিউল মিলিয়ে সিনেমার শুটিংয়ের ডেট ধার্য করেছেন প্রযোজক। এর কিছুদিন পর তানজিন তিশার কাছে চলে আসে শাকিব খানের সোলজার সিনেমার অফার। এখন তানজিন তিশা চিন্তা করলেন, কলকাতায় আমি একটা অখ্যাত সিনেমা করতেছি, ওই সিনেমা করে তো আসলে আমার কোনো লাভ নাই, বিকজ ওই সিনেমা করলে তো কেউ আমাকে চিনবেও না, হয়তো কিছু টাকা পাবো কিন্তু লাইমলাইটে আসতে পারবো না। আমাকে লাইমলাইটে আসতে হলে অবশ্যই শাকিব খানের সিনেমাটাকে হ্যাঁ বলতে হবে, এটাকে তো না বলার সুযোগ নাই। তখন তানজিন তিশা কলকাতার ওই প্রযোজককে অনুরোধ করেন যে 2 মাস পিছিয়ে দেন, আপনার সিনেমার শিডিউলটা 2 মাস পিছিয়ে দেন। আমার হাতে এখন শাকিব খানের সিনেমা রয়েছে, আমি আপাতত এটাকে না বলতে পারতেছি না, এমনকি শাকিব খানের এই সিনেমাটাকে পিছানোও সম্ভব না। এই খবর শোনার পর তো মূলত কলকাতার প্রযোজক মানে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠেছেন। কলকাতার প্রযোজক তো একদম রাগে ক্ষোভে ক্ষিপ্ত, স্বাভাবিক। আমি এই ভদ্রলোকের রাগের উপরে আসলে আমার কোনো আপত্তি নেই, কারণ তিনি ভাই বাংলাদেশে এসেছেন একটি উকিলের মাধ্যমে, তানজিন তিশাকে চুক্তিপত্র করেছেন, কবে শিডিউল হবে, কবে শুটিং হবে, সব কিছু প্রযোজককে তানজিন তিশা অনুমতি দেওয়ার পরেই সব কিছু হয়েছে। সো সব কিছু রেডি হওয়ার পরে এখন শাকিব খানকে কাছে পেতে গিয়ে, শাকিব খানের সিনেমার নায়িকা হতে গিয়ে কলকাতার সিনেমাটিকে এখন তিনি নাকের দড়ি দিয়ে ঘোরাচ্ছেন, যেটা আসলে প্রফেশনাল কোনো আর্টিস্টের ভালো কাজের মধ্যে পড়ে না। এখন কলকাতার প্রযোজক তো তিনি বেচারা নাছোড়বান্দা, তিনিও তো ছেড়ে দেবেন না। এখন তিনি ওই যে সাইনিং করেছেন তানজিন তিশাকে, সেই টাকাটা রিটার্ন চাচ্ছেন, ফেরত চাচ্ছেন। পাশাপাশি তানজিন তিশার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ারও একটা চিন্তাভাবনা তিনি করতেছেন। এই হচ্ছে মূলত এই মুহূর্তে তানজিন তিশার বর্তমান অবস্থা। শাকিব খানের বিপরীতে কাজ করতে গিয়ে তিনি মূলত নিজের একটা বিপদে ডেকে এনেছেন বলা চলে। তবে এই যাত্রায় যদি তিনি নিজেকে শক্ত রাখতে পারেন, এই যাত্রায় যদি জিতে আসতে পারেন, তাহলে বলা যায় তানজিন তিশা উইন হতে পারবেন। কি মনে হয় ভিউয়ার্স, শাকিব খানের নায়িকা হতে গিয়ে বিড়ম্বনায় পড়া তানজিন তিশা কি ঘুরে দাঁড়াতে পারবেন? বিস্তারিত জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।